বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি মাঝখানে গরমের কারণে দুই একটা দিন গ্যাপ দিছি। এখন আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আসছি। এই যে দেখেন, কলার মোচা। আপনারা চিনেন কিনা জানি না। কলার মোচা অনেকে খায়, অনেকভাবে খায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করে, বিভিন্নভাবে খাওয়া যায়। হ্যাঁ, কলার মোচার মা বোনরা আগলে দিনে বড়া বানায় খাইতো, চপ বানাইতো। তো আমি ওই সিস্টেমে আর কি আপনার কাবাব বানাইতেছি, কাবাবি সিস্টেমে। আপনারা চপ কন আর কবাব যাই কন, যদি কবাব হয় তাহলে জবাব নাই, এটার এত মজা। হ্যাঁ, জিনিসটা আপনারা বানায় খাইয়েন একবার। এই যে আমি কড়াইয়ের মধ্যে দিয়া দেখেন, এগুলারে পেঁয়াজের বাজার মতো বেরেস্তা বানায় ফেলাইছি। এই যে মাঝখানে এখন আমি আমার হাতে বানানো বেসন দিয়ে দিছি। আমি বেসন বানায় রাখছিলাম রমজানে যা শেষ হয়েছে পরে আর যা রয়েছে। আমি এই যে বেসন দিয়ে দিছি, দেখেন ওই যে কলার মোচা ওইটা তো আছেই, এটা শুকাই গেছে গা। এখন এই যে এটার গ্রান সেরা দিব একটু বেসনের, তখন আমি মাঝখানে আবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু আর কি পানিটা শুকায় ফেলাম আর কি, পেঁয়াজের বেরেস্তা করুম না, পানিটা শুকায় ফেলাম যাতে পেঁয়াজটাও সিদ্ধ থাকে। হ্যাঁ, একদম পুরা বেরেস্তা করবো না। তো এই যে দেখেন, আমি পেঁয়াজটা মাঝখানে এক্সট্রা করে এই যে আস্তে 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 পানিটা শুকাইতেছি। তো এখন আমার এই যে মোটামুটি আমার পেঁয়াজটা একটা রঙে আইসে গেছে। এখন আমি দেখেন এই জায়গায় আদা রসুন দিয়ে দিব, কারণ এই জায়গার থেকে আদা রসুনটাও একটু দেখা গেছে রসুনের একটা আগলা গন্ধ থাকে। আমি একটু ভাজার সাথে মিশায়া ফেলাইমু, যার কারণে গন্ধটা কমে দিব। তো এই যে দুনিয়াতে আমরা দুনিয়ার চাকচিক্য নিয়ে আসি, দেখেন আমাদের উপরে রৌদ্র, সূর্য, এই যে আমি আদা রসুন দিয়ে দিতেছি, এই যে গরম, এগুলো কিন্তু ভাই আমাদের মানে কামাইয়ের ফসল। আপনারা মাইন্ড করেন না, আমাদের কামাইয়ের ফসল, আমাদের রোজগার। আল্লাপাক কখন মানুষের উপর আজাব দেয়? যখন নাকি আল্লাপাকের হুকুমের থেকে মানুষ সইরা থাকে। আল্লাপাক বুঝায় যে, হে বান্দারা, আমার থেকে সইরা রয়েছিস কে? আল্লাপাক কোরআন শরীফে বারবার ঘোষণা দিতে, ইয়াসিন সূরায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ কইতেছে, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুমের ভাব নাই। আমি তো ওদিকে তাকায় রয়েছি, চায় রয়েছি, দেখতেছি। এই যে দেখেন, আমি উপরে কাঁচামরিচ দিয়ে দিছি। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি মশলা উপকরণগুলা আপনারা দেখবেন, আমি মুখ দিয়ে বইলেও দিমু। আর এই যে আপনার গরম মশলা, এটা হচ্ছে আমি আমার নিজের হাতে বানানো গরম মশলা। এটার মধ্যে আপনার জয়ফল জয়ত্রী আছে, তবে কাবাবের মশলায় আপনার জয়ত্রী জয়ফল না দিলেও চলে। হ্যাঁ, অনেকে মনে করবেন যে আমরা টাকা পয়সা নাই, আমগো এত দামি দামি জিনিস দেখাইতে। এটা আসলে কলার মোচা, আপনারা নর্মালভাবে বানায় খাইতে পারবেন। খালি গোলমরিচটা দিলেই, পুদিনা পাতা দিলে সুন্দর মজা লাগে, খাওয়া যায়। তো এই যে দেখেন, আমি নুন দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো আপনার মরিচ দিছি। আবার আসলে ঝালটা যে যেরম খান এরম পরিমাণ মতো দিবেন। আর এটা তো কলার মোচা, একটু মিষ্টি জাতীয়, মশলাটা একটু বেশি লাগে আমার কাছে আর কি, এই জন্য আমি একটু মশলাটা বেশি দেই। আমি ওই যে আপনার টমেটোর কেচাপ দিয়ে দিলাম, টমেটোর কেচাপ দিয়া একটু সিরকা দিমু। হ্যাঁ, একটু সিরকা দিলাম, পরে আমি আপনার সয়া সস দিতেছি, একটু সয়া সস দিয়ে দিলাম। এই যে দেখেন, সয়া সস দিছি। সয়া সস দিয়া
আমি এই যে একটু কালার করার জন্য একটু কালারফুল দিলাম, ফুড কালার। এটা আপনারা না দিলেও চলে, এটা আমি আর কি একটু সুন্দরের জন্য দিছি। আসলে এটা কিছুই নাই, যে মচমচ করতেছে দেখেন। আমি এই যে এটা ভালো করে মিলাইয়া এটারে ইয়ে করে ফেলাইছি। আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। আমি সরষের তেলও দিছি এক ফাঁকে, হয়তো এই যে সরষের তেল দিলাম, আপনারা দেখলেন সবাই। হ্যাঁ, সরষের তেল দিয়া পরে আমি এটা একটু মাখা দিব, মাখা দিয়া এখন আমি আপনার ওই যে গ্রেট কইরা ডিম দিব উপরে। আসলে প্রত্যেকেই পাক করেন, সবাই পাকই মজা লাগে, সবাই ব্যতিক্রম করতে চায় যে আমি নতুনত্ব একটা কিছু করি, আমি তো এরকম কিছু খুঁজে পাই না। এই যে আমি গ্রেট করে ডিম দিতেছি দেখেন, আমি এখানে 3টা ডিম দিতেছি সিদ্ধ, আর একটা দিমু কাঁচা। এটারে আমি আলতো করে মিলাই দিমু সাথে খালি, হ্যাঁ। যা মাখার মাইখা কমপ্লিট করে ফেলাইছি আগেই আমি, হ্যাঁ। এখন এটারে আলতো করে সাথে আমি মিলাইমু। আল্লাহ! ভাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের হুকুম, আমরা 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়ি? কয়জন পড়ি? আমরা পড়ি না, আল্লাহর হুকুম মানি না, এত বড় মনিবের কথা মানি না, আর মনিবে কি আমগরে শাস্তি দিব না? আজাব গজব যাই দেখতেছেন আমাদের কামায়ে আমরাই রোজগার করছি। এই যে দেখেন আমি আলতো কইরা মাইকা এই যে রাইখা দিছি। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। জামাতের সাথে তকবিরুল্লাহর সাথে আদায় করব। হ্যাঁ, এক একটা তকবিরুল্লাহর অনেক সওয়াব, অনেক নেকি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতে পড়ি, তো আল্লাহ পাক বলছে যে জান্নাতে ওই হাসরের ময়দানে, যে দেখেন আমি তেল দিয়া কি সুন্দর মতো এই যে আপনার কিমাগুলা করতেছি, আপনার ডিমগুলা যে কি সুন্দর তাকায় রয়েছে, আর ভিতরে তো সব ভাজা, আপনারা তো দেখছেনই। আমি যে কলার থোর আগেই ভাইজা ফেলাইছি, হ্যাঁ, পেঁয়াজ ভাইজা ফেলাইছি, কাঁচা ভিতরে কিছুই নাই, ডিম সিদ্ধ করা। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, আপনারা ফাইজা রান্নাঘরের সাথে আছেন, থাইকেন এই যে আমি ভাইঙ্গা দেখাই দিছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, হ্যাঁ, লাইক দিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হে বরকাতুহু, হে মাগফিরাতুহু, হে আল্লাহ, এই গরমের আযাব থেকে আপনার সবাইকে মাফ করে দেন।